কোন জায়গার লোক মানে যাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে এবং তাদেরকে ভোট প্রদানে বিরত রাখার চেষ্টা করা হতে পারে। এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সবাই জেনে যাবেন, ইভেন প্রধান উপদেষ্টা পর্যন্ত জেনে যাবেন যে কোথাও যদি কোনো গন্ডগোল হয়। পুলিশের ন্যূনতম 2 জন এবং ঊর্ধ্বে 3 জন থাকবেই, আনসারের 13 জন করে থাকবে। এটা একটা প্রত্যেকটা কেন্দ্রে এই দিস ইজ এন ইন্টিগ্রাল ফোর্স অফ দ্য সেন্টার, ওনারা থাকবেন। বাংলাদেশ কোস্টগার্ড যে সমস্ত এলাকায় দায়িত্বপূর্ণ বা দায়িত্বাধীন আছে বাংলাদেশ কোস্টগার্ডের, সেই কেন্দ্রগুলোতে বাংলাদেশ কোস্টগার্ড স্ট্যাটিক একদম ডেপ্লয়েড থাকবে। সো আপনাদের এইটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে একটা কেন্দ্র যেখানে কোনো বাহিনী নাই। সো যেটা আমি বললাম যে 13 জন পুলিশ, 13 জন আনসার, 3 জন বা 2 জন পুলিশ এবং যে সমস্ত এলাকা কোস্টগার্ড, সেটা যেই চলেই হোক, ঢালচর বলেন, কলাতলি বলেন, সো যেখানে লোক আছে, যেখানে কেন্দ্র আছে, সেখানে আমাদের লোকজন থাকবে। এবং তার উপরেই আমাদের পুলিশের মোবাইল থাকবে, নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের মোবাইল থাকবে এবং তাদের পেট্রোল এত ঘন ঘন থাকবে যে মনে হয় যেমন তারাও বুঝি কেন্দ্রের পাশেই বিরাজমান। এবং আনসারেরও আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং যেমন এখানে কিছু কিছু জায়গায় আমি জানি বিজিবিও আছে। সো বাহিনীর কোনো স্বল্পতা আমার মনে হয় এটা ফিল করার কোনো সুযোগ নাই। এবং আমরা যেভাবে প্রতিটা পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছি, তাতে আমার মনে হয়, আপনি যদিও বললেন যে এরকম আশঙ্কা, কিন্তু জনগণের ভিতরে কোনো আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। স্ট্যাটিক ফোর্স থাকছে, তারপরে আমার প্রত্যেকটা বাহিনী থেকে মোবাইল অ্যান্ড স্ট্রাইকিং ফোর্স থাকছে। এবং সেটা আপনার ওই যদি দুর্গম হয়, যেখানে এই মানে জলযান দিয়ে যাওয়া যায়, আমরা জলযান দিয়ে যাব, যেখানে মোটরসাইকেল দিয়ে যাওয়া যায় সেখানে মোটরসাইকেল দিয়ে যাবে, ঠিক আছে। আর এবার তো স্পেশাল কিছু আরো অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা হলো আমাদের বাংলাদেশ পুলিশের সাথে বডি গেম আছে, আমাদেরও বডি গেম আছে, ঠিক আছে। ড্রোনের কথা তো আমি আগেই বলেছি। সুরক্ষা অ্যাপ হলো আপনার প্রত্যেকটা কেন্দ্রে যারা ডিপ্লয়েড আছে তাদের কাছে থাকবে। এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সবাই জেনে যাবেন, ইভেন প্রধান উপদেষ্টা পর্যন্ত জেনে যাবেন যে কোথাও যদি কোনো গন্ডগোল হয়। সো গন্ডগোলের ঘটনাটা তৎক্ষণাৎ অজানা কারো কাছে থাকবে না। তো এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় জানি না যে কোথায় গন্ডগোল হচ্ছে, পরে আমরা শুনলাম। সো আমি যদি কোথাও কোনো গোলযোগের তথ্যটার সাথে সাথে পেয়ে যাই, ফোর্স কিন্তু আমার প্রত্যেকটা জায়গার জন্য প্ল্যান করা আছে, ডিটেল করা আছে। এবং আমি যেটা বললাম যে যেখানে কোস্টগার্ড আছে, আপনি দেখবেন যে কোস্টগার্ড একদম কেন্দ্রে বসে আছে, ঠিক আছে। মানে যে কেন্দ্রের বাইরে যেখানে থাকলে মানে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সব থেকে সুবিধা হবে। কেন্দ্রের ভিতরে তো বেসিক্যালি পুলিশ আর আনসারই থাকবে, বাট কোস্টগার্ড এমন জায়গায় থাকবে যেখান থেকে এই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা 100% সম্ভব হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি আজকে এই পর্যায়ে এসেছি কিন্তু দায়িত্ব করা ছাড়া না। আমি 2001 সাল থেকে আপনি ইলেকশন ডিউটি করে আসছি। সো এই ঘটনা যে আপনি বলেছেন, এটার সাথে আমরা অপরিচিত নই, আমরা জানি। এবং এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাসেসমেন্টের ভিতরে চলে আসছে, কোন জায়গার লোক মানে যাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে এবং তাদেরকে ভোট প্রদানে বিরত রাখার চেষ্টা করা হতে পারে। তো সেখানে আমাদের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স যারা আছে তারা থাকবে। তাদেরকে ইভেন ইফ, যেটা আমি বলতে পারি, সন্দ্বীপে আমরা যেমন করে কি করেছি, সন্দ্বীপে আমি লোকজনদেরকে স্কট করে ভোট কেন্দ্রে নিয়ে আসছি, নিয়ে এসে ভোট প্রদান করে মানে তাদেরকে ভোট প্রদান করতে উৎসাহিত করেছি, তারপরে এবং তাদেরকে স্কট করে নিয়েও গেছি। এখানে অনেকে সাহসের সাথে এসছে, অনেকে আসেনি। এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার, আমি তো জোর করে কাউকে টেনে আনতে পারবো না। অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে, বাট এরকম ব্যবস্থা যেহেতু আমরা পূর্বে করেছি, এবারও করবো, ঠিক আছে। এবার যেহেতু আমাদের সবচেয়ে বড় জিনিস হলো, এবারের মতো এত সংখ্যার নিরাপত্তা বাহিনী কিন্তু আর কখনো ছিল না। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ আর্মি 1 লক্ষ লোক দিয়েছে। সো যেহেতু বাংলাদেশ আর্মি বিভিন্ন জায়গায় 1 লক্ষ লোক দিয়েছে, সুতরাং আমাদের কিছু কিছু জায়গা হয়তো আর্মির জন্য ফ্রি হয়ে গেছে, যার জন্য আমরা এই সমস্ত এলাকায় যথেষ্ট পরিমাণে বাহিনী দিতে পারছি। কোস্টগার্ড সারা বাংলাদেশে প্রায় 3585 জন লোক থাকবে।